জয় হিন্দ বন্ধুরা। জাপানে প্রায় ৫৪,০০০-এরও বেশি আমেরিকান আর্মি রয়েছে, যারা জাপানকে প্রোটেক্ট করে, জাপানকে নিরাপত্তা দেয়। কিন্তু জাপানের মানুষ বর্তমান তাদেরই বিরুদ্ধে আন্দোলন করছে। কেন করছে জাপানের মানুষ এমনটা? কি রিজন রয়েছে এর পিছনে? আর জাপানেই বা আমেরিকান আর্মি কেন রয়েছে? আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে জানা যাক। বন্ধুরা, এর ইতিহাস শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপান খুবই একটি পাওয়ারফুল দেশ ছিল। আমরা তো জানি বর্তমানেও জাপানের টেকনোলজি কতটা উন্নত। 1904 সালে জাপানের সাথে সোভিয়েত ইউনিয়নের যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে জাপান সোভিয়েত ইউনিয়নের মতো একটি পাওয়ারফুল দেশকেও হারিয়ে দিয়েছে। আর আমার মনে হয় আপনারা তাতেই আন্দাজা লাগাতে পারেন যে জাপান ঠিক কতটা পাওয়ারফুল ছিল। তবে 1941 সালে জাপান আমেরিকার পার্ল হারবারে আক্রমণ করার পর জাপানের উপর অভিশাপ নেমে আসে। জাপান পার্ল হারবার আক্রমণ করার পরে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়ার পরই একটার পর একটা দেশ স্যারেন্ডার করতে শুরু করে, শুধু জাপান ছাড়া। জাপান স্যারেন্ডার না করার কারণে 1945 সালের 6 আগস্ট আর 9 আগস্ট জাপানের হিরোশিমা আর নাগাসাকি শহরে আমেরিকা পারমাণবিক হামলা চালায় এবং নিমিষের মধ্যেই জাপানের এই দুটি শহরকে শ্মশানে পরিণত করে জাপানকে আত্মসমর্পণ করতে বাধ্য করে। জাপান আত্মসমর্পণ করার পর 1945 সালের 2 সেপ্টেম্বর যুদ্ধ সমাপ্ত হয়। আমেরিকার জেনারেল ডগলাস ম্যাক আর্থার জাপানকে দখল করে জাপানের পুনর্গঠন করে এবং জাপানে এক নতুন সংবিধান লাগু করে। জাপানের সামরিক শক্তিকে পুরোপুরি শেষ করে দেয় এবং জাপানে প্রশাসন সামলানো শুরু করে। তার সাথে সাথে জাপানকে যুদ্ধ বিরোধী দেশ হিসেবে ঘোষণা করে দেন। এরপর 1951 সালে সান ফ্রান্সিসকো শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন এবং এই চুক্তি কার্যকর হয় 1952 সালের 28 এপ্রিল। এই চুক্তির মাধ্যমে আমেরিকার কাছ থেকে জাপানকে মুক্তি দেওয়া হয় এবং জাপানকে প্রোটেক্ট করার দায়িত্ব আমেরিকার হাতেই তুলে দেওয়া হয়। আর এটাই রিজন বন্ধুরা, বর্তমান ৫৪,০০০-এরও বেশি ইউএস আর্মি জাপানে রয়েছে। তার সাথে সাথে ৮৫-টিরও বেশি ইউএস মিলিটারি ক্যাম্প জাপানে রয়েছে। কিন্তু আমেরিকার এই গুণধর আর্মি প্রতিনিয়ত জাপানে কোনো না কোনো কাণ্ড করে বসে। আর এটাই রিজন 1972 থেকে 2009 সাল পর্যন্ত এখনো পর্যন্ত ইউএস আর্মির বিরুদ্ধে ৫,৬৩৪টি কেস ফাইল করা হয়েছে। এই কেসগুলির মধ্যে 127টি রেপ কেস ফাইল করা হয়েছে। 2009 সাল থেকে বর্তমান পর্যন্ত আরো অনেক ধর্ষণের কেস এদের বিরুদ্ধে ফাইল করা হয়েছে। তবে এই কেসগুলির সম্বন্ধে কোনো নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। গত জুন মাসের 27 তারিখ দ্য টাইমস অফ ইন্ডিয়া একটি খবর ছাপানো হয়, জাপানের ওয়াকিনাওয়াতে 16 বছর বয়সী একটি মেয়েকে ধর্ষণ করে এবং সেই থেকেই জাপানের মানুষ আউট ইউএস আর্মি স্লোগান দেওয়া শুরু করে এবং জাপান থেকে ইউএস আর্মিকে সরিয়ে নিতে বলে। বন্ধুরা, জাপানে প্রায় প্রতি বছর ৩-৪টে করে ধর্ষণের কেস ইউএস আর্মির বিরুদ্ধে ফাইল করা হয়। তার সত্ত্বেও জাপান কিন্তু ইউএস আর্মিকে সরিয়ে ফেলতে পারে না। এর একটা সিম্পল কারণ রয়েছে, জাপানের ছেলেমেয়েরা জাপানের আর্মিতে যোগদান দিতে চায় না। কেন যোগদান দিতে চায় না এর জন্য আলাদাই একটা ভিডিও হয়ে যাবে। যদি আপনারা চান তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিন, আমি এর উপর একটা আলাদা ভিডিও বানাবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ।